কি কথা বলছেন আমি এক মিনিট তন্ময়দের কাছে আসি, একটু তন্ময়দের কাছে আসি প্লিজ। সাথে কার করছেন একটু আপনি তুলনা করে বললেন দিল্লির কথা, আমি বললাম একটু তন্ময়দের কাছে আসি। তন্ময়দা, এই ঘটনাটা আমি আবার একটু উল্লেখ করতে চাইবো যে এতটাই অসুবিধা তৈরি করছে শাসক দলের অন্দরে, যে কলকাতা পুরসভা দেখলাম আমরা কি অবস্থা, কথা বলতেই দেওয়া হচ্ছে না কাউকে। এটা দেখুন, এখন হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা একটা বড় ইস্যু মানুষের কাছে, এবং 2026-এর ভোটের আগে এরকম অনেক নাটকের সংলাপ আপনারা শুনবেন। এই যে বলছেন যে নিচুতলার কিছু পুলিশকর্মী ঘুষ খাচ্ছে, তো নিচুতলার কিছু পুলিশকর্মী ঘুষ খাচ্ছে আর উঁচুতলার পুলিশকর্মীরা কি করছে? তারা কিছু কাজ করছে না কেন? তারা কি সেই ঘুষের ভাগ পাচ্ছে? আর উঁচুতলার পুলিশ যদি কাজ না করছে তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন? তার কাছে কি ভাগ যাচ্ছে? তো সেইটা হচ্ছে ওই চেন ওয়াইজ আসছে, ওই জন্যই নিচুতলার পুলিশ ঘুষ নিল, উঁচুতলার পুলিশ কিছু বলে না। এবার হচ্ছে কুণাল ঘোষ যেটা বললেন সেটা দেখুন কিরকম অবস্থা। আমরা বলে থাকি এটা যে পশ্চিমবাংলার পুলিশ নেই, আছে তৃণমূলের পুলিশ। আর উনি আজকে এটাই বলে দিলেন যে তার মধ্যে যদি 2-4 জন যদি থাকে যারা হচ্ছে এখন তৃণমূলের মতন বাধ্য অনুযায়ী কাজ করছে না, তাহলে তাদেরকে পুরো হুমকি দিলেন যে এই যে থ্রেট কালচার আমরা বলি রাজ্যের সর্বত্র আছে। উনি পুলিশকে হুমকি দিয়ে বলছেন যে যদি লাইনে ঠিক মতো না কাজ করেন, যদি তৃণমূলের পুলিশ না হন, তাহলে আপনাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, সুন্দরবন, কুচবিহার, এই সমস্ত বলছেন। এইটা হচ্ছে দুটো জিনিস প্রমাণ করে যে তৃণমূলের পুলিশ তৈরি করা হচ্ছে, যদি না হয়ে থাকে বাকিটা সম্পূর্ণ করবেন উনি, আর তার সাথে থ্রেট কালচার এখানেও রয়েছে। আর এই নাটকের আর একটা অংশ আপনাকে বলছি যে এখানে কথা উঠলো যে এই আমফানের পরে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যেহেতু অনেক গাছ পড়ে গেছে আমি 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়ে দেবো। আর সেই কথা শুনে পরিবেশবিদরা হেসেছিল, বলেছিল ওই ম্যানগ্রোভ গাছ লাগানোর জায়গাই নেই। তো এইটা হচ্ছে নাটক চলছে। আর অনিন্দ যে বলছেন যে কাউন্সিলরদের কাজ না, কাউন্সিলরদের কাজ নয়, এবার হচ্ছে যে কাউন্সিলর শুধু কলকাতায় নয় জেলাতেও আছে, যে কাউন্সিলর ভাঙা সাইকেল নিয়ে ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াতো, আজকে সেই কাউন্সিলর ওই বিদেশি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। রেস্টুরেন্টের মালিক, হোটেলের মালিক, গলায় হচ্ছে 5টা সোনার চেন, হাতে বালা, হচ্ছে প্রতিটা হাতে আংটি, এগুলো কোথা থেকে এসছে? তন্ময়দা, যে ছবিটা দেখাচ্ছি এটা নিশ্চয়ই মনে আছে আপনার। আমি জানি না কুণাল ঘোষ কি বলতে চেয়েছিলেন, কিন্তু এই রকম কোন ছবি হলে বোধহয় কুণাল ঘোষরা খুশি হন। আমি জানি না, এটা দীঘার একটা ছবি দেখাচ্ছি, বহু পুরনো একটা ছবি। এইরকম ছবি আমরা বোধহয় এরকম ছবি বোধহয় দেখতে চান না। দেবারতী, আপনি দেখেছেন যে তৃণমূলের রাজনৈতিক মঞ্চ, যেটা তৃণমূলের পার্টির সেখানে মিটিং হচ্ছে, সেখানে পুলিশ উর্দি পরে চেয়ারে বসে রয়েছে সেই মঞ্চের ওপরে। তো এই জন্য তো আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই জন্য বলেছিলেন যে আপনারা হচ্ছে ওই অশোক স্তম্ভর অবমাননা করবেন না, ওখানে দরকার হলে। 2026-এর আগে তন্ময়দা আপনি বলছেন এরকম নাটক আরো দেখতে হবে, দেখবেন আপনারা। কিন্তু এই এত নাটকের পরেও কিন্তু অনিন্দ দ্বারা কনফিডেন্ট কালকেও 6 ছক্কা হচ্ছে। না, এটা তো এই ইলেকশনটা তো আপনি জানেন কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে। এবার এখানে সেদিনকে বললেন না কেন ইলেকশন কমিশনার আপনাদের, সেন্ট্রাল ইলেকশন কমিশনার, সেন্ট্রাল ইলেকশন কমিশনার আপনারা ম্যাজিক জানো, আপনারা সিআরপিএফ নিয়ে এসেছেন, কেন্দ্রীয় পুলিশ নিয়ে এসেছেন, আবার হেরে গেলেই তখন সন্ত্রাস। তোমাদের নেতা উদয়ন গুহ হেরে গিয়ে 3 মাসের মধ্যে 84% ভোট পেয়ে ইলেকশন জিতেছিল। তোমরা ম্যাজিক জানো। আপনি বলুন, আপনি বলুন, আপনারা কেন্দ্রীয় সরকারের পুলিশ চেয়েছেন, কেন্দ্রীয় পুলিশ চেয়েছেন, আপনারা পুলিশ বুথে এই ইলেকশন কমিশন কারা বুথ পর্যন্ত যেদিনকে ভোট শেষ হলো আপনারা কেন কমপ্লেন করেন? যেতে পারে না, একটা কমপ্লেন করেছেন, রাত্রে গিয়ে ধমক দাও, একটা কমপ্লেন করেছেন আপনাদের সুকান্ত একটা কমপ্লেন করেছে, কমপ্লেন দেখা কত কমপ্লেন আপনারা নেই, কত কমপ্লেন দেখতে যাও তুমি? আপনি এই যে 300 এর উপর কমপ্লেন হয়েছে, এই যে 6টা 300 এর উপর কমপ্লেন হয়েছে, এমন কমপ্লেন করেছে সেই কমপ্লেন দেখে আপনারা হয়েছে। আচ্ছা যাই হোক, কালকের জন্য তুলে রাখি, কালকে সকালবেলা একেবারে 8টা থেকে এইটা নিয়েই কিরকম সরগরম হচ্ছে আমাদের প্যানেল বা স্টুডিও, সেই দিকে আমাদের তো ডেফিনেটলি নজর থাকবে, ভোটের ফল কি হচ্ছে সেদিকেও নজর থাকবে। আজকে সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আপনারা
আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমি অমিতাভ দা, আমি জানি হয়তো আপনার কিছু বলার ছিল, কিন্তু একদম সময় শেষ দাদা। অন্যদিন আবার কোনো এইরকম আলোচনার যদি সুযোগ থাকে ডেফিনেটলি এটা নিয়ে কথা হবে, কিন্তু আজকে সময় শেষ, এখানেই শেষ করবো অনুষ্ঠান। অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুন।